এই যে ভাই আমি একটা সারাদিন ধরেন একটা মানুষের পিছে ঘুরে গেলাম, লোকটা যাওয়ার সময় আমাকে একটা থ্যাংক ইউ বলে গেল না যে ভাই একটু ঘোরা টোরা দিলে একটু ভালো। তাহলে দেখেন আমরা কত একবারে নিরলসভাবে নিঃস্বার্থভাবে আমরা করে যাচ্ছি। তাহলে এখন যেটা করতে হবে, এখন ধরেন যে জমি হচ্ছে আমাদের এখানে যারা জমির মালিক তাদের, আমরা জমি নিছি, এখন অন্য কেউ নিবে, ওনারা আসবেন আমাদের কাছে, জমি নিবেন, ব্যবসা করবে জমিওয়ালা, এটা আমাদের তো কোনো লাভ নাই, মাঝখান দিয়ে কষ্ট করতেছি আমরা। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে, যেটি অবস্থিত পালের চর জাজিরা শরীয়তপুরে। দেখতে পাচ্ছেন আমরা পিএস হারভেস্ট করছি। বেসিক্যালি এই পিএস গুলো আমরা যেগুলো বড় আছে সেগুলো বিক্রি করে দিব, আর ছোটগুলো রেখে দিব ঘরে। যখন এগুলো আবার সিজনের সময় মুড়ি কাটা হিসেবে মানুষ রোপণ করে থাকে তখন বিক্রি করব। তো জামাল ভাই বসতে পারে না, তারপরে কষ্ট করে একটু কাজ করছে। তো জামাল ভাই, গতকালকের ভিডিওতে বলছিলাম নোয়াখালীর এক ভাই, তো ভাই বলছে যে মানে আমাদের এটা খাসিরই করবে, তো আজকে টাকা পাঠানোর কথা ছিল, পাঠাইছে। যাক আলহামদুলিল্লাহ ভাই, ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ভিডিও দেখে বা আমাদেরকে হয়তো ভালোবাসে কত পাঠাইছেন আমি ভাইয়ের কাছে এখন পর্যন্ত শুনিনি। তবে যাই হোক, যেটাই পাঠাইছেন আপনার তৌফিকে আল্লাহ দিয়েছে, সেটাই আমরা আলহামদুলিল্লাহ খুশি হয়েছি ভাই। আচ্ছা, আপনাকে বলি নাই, ফোন দিছি 2 বাজে তাড়াতাড়ি আসেন। আচ্ছা ভাই, কারণ আরো ভাই ব্রাদার আসছিল, তো প্রতিদিনই আসে। আজকে কিন্তু আমার আপনার আসার কোনো প্ল্যানিং ছিল না। না, আজকে আমি বাসাতেই ছিলাম। আপনি আমাকে বলেন জামান ভাই আপনিও জাননি আমিও যাইনি, এক্ষেত্রে আমাদের হয়তো 4 ভাই আমাদের এখানে আসে পড়ছে, অন্তত পক্ষে যাই হোক একটু যাওয়া উচিত। তাই আমিও রওনা দিলাম, আপনিও আবার বললেন যে ভাই তাহলে আমিও বেরোচ্ছি। আচ্ছা, 2 ভাই একসাথে আসলাম। আসার কথা ছিল না। এখন আমি একটা জিনিস ভাবছি, সেটা হচ্ছে যে আমরা তো প্রতিদিনই আসি, হয়তো এই আজকে হয়তো আসার সম্ভাবনা ছিল না। তো আমরা আসলে এই যে মানুষের পিছনে যে শ্রম দিচ্ছি, এই শ্রমটা আসলে আমাদের কতটুকু যুক্তিযুক্ত আমি আজকে ভাবলাম গভীরভাবে। কারণ এই তপ্ত রোদের ভিতরে আমরা না আসলেও পারতাম, ওনারা আসবেন, জমি দেখলেন, ঘুরে গেলেন। আমরা যতটুকু সামর্থ্য আছে, সময় আছে, সুযোগ বুঝে হয়তো কিছু নাস্তা করালাম, আপ্যায়ন করলাম, যা পারলাম। বেসিক্যালি আমি কিন্তু আমাদের লাভটা খুব বেশি দেখছি না, ওনারা ঘুরে যাচ্ছেন। তো আমার মনে হয় যে আমাদের অন্যভাবে চিন্তা করা উচিত। যদি আমরা আরেকটা ঘর উঠাতে পারি, তখন আমরা ভিডিওর মধ্যে বলে দিতে পারবো এখানে আসলে আপনি থাকতে পারবেন, খেতে পারবেন, কিন্তু আমাদের জন্য এই চার্জটা দিতে হবে। হ্যাঁ অবশ্যই, এটা দরকার। এই যে ভাই আমি একটা সারাদিন ধরেন একটা মানুষের পিছে ঘুরে গেলাম, লোকটা যাওয়ার সময় আমাকে একটা থ্যাংক ইউ বলে গেল না যে ভাই একটু ঘোরা টোরা দিলে একটু ভালো। তাহলে দেখেন আমরা কত একবারে নিরলসভাবে নিঃস্বার্থভাবে আমরা করে যাচ্ছি। তাহলে এখন যেটা করতে হবে, এখন ধরেন যে জমি হচ্ছে আমাদের এখানে যারা জমির মালিক তাদের, আমরা জমি নিছি, এখন অন্য কেউ নিবে, ওনারা আসবেন আমাদের কাছে, জমি নিবেন, ব্যবসা করবে জমিওয়ালা, এটা আমাদের তো কোনো লাভ নাই, মাঝখান দিয়ে কষ্ট করতেছি আমরা। তো আসলে আমি জানি না, আবার আমাদের দেশের মানুষ কিন্তু একটু সমালোচনা মুখর, তারা প্রত্যেকেই সমালোচনা করতে খুব বেশি পছন্দ করে। বলবে যে আমি মনে এটা বাণিজ্য কেন করব না। আমি কিন্তু এতদিন কিছু বলি নাই যে আসলে মানুষ আসুক, কিন্তু আসার পরেও আমার মনে হয় যে আমাদের সময় যে দাম বা সময় যে নষ্ট করছি, সেটার জন্য ন্যূনতম চার্জ নেওয়া উচিত, এটা আমি ভাবছি আর কি। তো আমরা জানি না এটা মানুষ কিভাবে নিবে। আসলে যে প্রতিদিন এরকম সময় নষ্ট করা অনেক কঠিন। আর কালকে তো আমি ভাইয়ের নাম বলি নাই, ওই যে আমাদের নোয়াখালীর যে ভাই, উনি হচ্ছেন সৌদি প্রবাসী, ওনার নাম হচ্ছে জনাব জহিরুল ইসলাম ভাই। জহিরুল ভাইয়ের সঙ্গে আমার কিন্তু তেমন কথা হয় না, আমার সাথে ফোনে কখনোই হয়নি, আমি ভিডিওর মাধ্যমেই হয়তো শুনেন আমার সঙ্গে কথা হয়। আমাকে সে আজ থেকে 4-5 মাস আগে একবার ফোন দিছিলেন। তো আমি বললাম যে ভাই আপনার অনেক ভালো লাগছে, সে আমার চেয়ে 4-5 বছরের সিনিয়র। তো আমি বলছি ভাই আপনার সঙ্গে আমার কথা হচ্ছে, কিন্তু আমি আসলে ফোনে কথা বলতে খুব বেশি একটা অভ্যস্ত না, কিন্তু আমি বাস্তবে প্রচুর কথা বলি, কিন্তু ফোনে আমার ভালো লাগে না। তো আপনার সঙ্গে আমার যোগাযোগ থাকবে। হঠাৎ আমি একটা মেসেজ দিলাম, ওইটার উত্তর হয়তো ভাই দেয়, বা ভাইয়ের একটা উত্তর আমি দেই, মানে মেসেঞ্জারে, এই সরি হোয়াটসঅ্যাপে আর কি। এতটুকুই হয়, কেমন আছেন কি, উনি আমাকে জিজ্ঞেস করে কিংবা আমি ওনাকে জিজ্ঞেস করি। তো গত পরশু দিন না তার আগের দিন হঠাৎ করে মেসেজ দিল যে সে এরকম একটা প্ল্যানিং করছে। আপনাকে ভয়েসটা শোনালাম আর কি। আমাকে 2 দিন ধরে এই যে এরকম ভাই যে কথাবার্তা বলতেছে, এটা আমি 2 দিন ধরে জানি। ওনার অবজারভেশন যে একটা কোম্পানি দাঁড়াইতে গেলে বা একটা কিছু করতে গেলে অনেক শ্রম, অনেক সাধনার প্রয়োজন। বেসিক্যালি উৎসাহ দেওয়ার জন্য সেই কাজটা করছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি কিন্তু কিছু বলি নাই। আমি কালকে ভিডিওতে আপনার সঙ্গে মজা করে বলছিলাম যে খাসির দাম কত, বেসিক্যালি খাসির কথা উনি বলছেন, আমি কোনো কথাই বলি নাই। তো কালকে রাত্রে ভিডিও ছাড়া কিছুক্ষণ পরেই উনি আবার আমাকে বললেন যে ভাই এই অবস্থা, তো বলছে আজকে টাকা পাঠাই দিব আর কি। তো
তো আমি সেটাও কিছু বলি না। আসলে আমার এটা তো একটা মানে আনন্দের সাথে সাথে একটা কেমন যেন একটু আনইজিও ফিল করছি যে ভাই এরকম একটা কিছু ভাবছে, এটা আনন্দ মনে হয়েছে, আবার একটু আনইজিও ফিল করছি। তো এই যে আপনি যাওয়ার পরে 3টার পরে উনি বলছিলেন 3টার পরে টাকা পাঠাবেন, তো 3টার পরে টাকা পাঠাইছেন, উনি টাকা পাঠাইছেন 20,000 টাকা। যাক আলহামদুলিল্লাহ, ভাই হয়তো আমাদেরকে ভালোবেসে হয়তো পাঠাইছেন। তো আমরা ভাই হয়তো 2-5-10 ভাইকে নিয়ে হয়তো আমরা এটা ইয়ে করবো, এটা আমরা ভিডিওর মাধ্যমে হয়তো যেদিন আমরা অনুষ্ঠানটা করবো সেদিনও হয়তো ভাই না, আমি এটা মোটামুটি টাইম ফিক্স করছি। আগামী বৃহস্পতিবার আমি আপনি নুরুল ইসলাম ভাই যাবো কাজিরহাটে, যে একটা খাসি কিনবো, আর তারপরে করব বাকি যা যা লাগে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করব। আমরা হয়তো 2-4-5 জনকে দাওয়াত দিব। আমাদের ফ্যামিলি আছে, যদি আমার ফ্যামিলি আসতে পারবে না, ওরা মানে শরীর খুব বেশি ভালো না, রোদ প্রচুর, ফয়সাল ভাবি ওরা থাকবে, এরকম একটা প্ল্যানিং করছি আর কি। যে কোনো এটা খালি অনুষ্ঠান বলে না, যে কোনো কাজেই আমি যদি আপনার ভাবিরে বলি যে ভাই ডাকছে যেতে হবে, আসে। আমি অনেক কথাই বলি, আবার অনেক কথাই সামনে বলি না। আসলে গত 3-4 মাস ধরে নুরুল ইসলাম ভাই যে সাপোর্টটা দিলেন, না এই কথাটাও আমি নুরুল ইসলাম ভাইয়ের সঙ্গে বলবো না, নুরুল ইসলাম ভাইয়ের সামনে রেখে আমি জামাল ভাইয়ের সঙ্গে বলবো। জামাল ভাই আপনি জানেন আসলে নুরুল ইসলাম ভাই না থাকলে মানে আমি মনে হয় যে একটা চরম বিপদের মধ্যে পড়ে যেতাম। নুরুল ইসলাম ভাই কৃষিকাজের উপর একটা অভিজ্ঞতা ভালোই আছে, আর নুরুল ইসলাম ভাই যেভাবে আমাদের এই প্রজেক্টটাকে তৎবার্তা করে দেখে শুনে রাখছে, বা আমরা তো আরও বেশ কিছু ভাইয়ের সাথে কাজ করছি, তবে আমার মতে নুরুল ইসলাম ভাই বেস্ট। না শুধু কাজ জানার বিষয় না, ডেডিকেশনের বিষয়, প্রত্যেকটা বিষয় সে আমাদেরকে সহযোগিতা করে, মানে 100-তে 120 করছেন। তো এই জন্য আর কি আমি তার কাছে খালি নুরুল ইসলাম ভাই না, আমাদের সাথে আমাদের এক ছোট ভাই আসছে, যেহেতু ওনার ভাই হলো মালয়েশিয়ার প্রবাসী, ওনার ভাই সজীব ভাইও আমাদের সাথে ভালো কিছু করে। খালি যে এক ভাইয়ের সুনাম করে গেলাম আর এক ভাইয়ের জন্য কিছু বললাম না, ওই ভাই হয়তো মনে করবে যে জামান ভাই না, সজীব তো করেই। তো নুরুল ইসলাম ভাই কিন্তু নুরুল ইসলাম ভাই যদি 100-এর উপরে করে, কিন্তু নুরুল ইসলাম ভাই সজীব ভাই মোটামুটি 100-এর কাছাকাছি আছে, উনিও মোটামুটি আমাদের প্রজেক্টটা। এই যে যেমন ধরেন আমি আসলে সারাদিন এখানে থাকতে পারবো, কিন্তু আসলে আমি রাত হলে এখানে থাকতে পারবো না ভাই। তো সেটা আপনি কিংবা সজীব কিংবা নুরুল ইসলাম ভাই কিন্তু থাকতে পারেন। তো নুরুল ইসলাম ভাই এবার যে স্যাক্রিফাইসটা করছেন সেটা হচ্ছে যে এই যে চাঁদ রাতে আসলে উনি একাই ছিলেন। পরে ঈদের দিন রাত আমি সকালবেলা আসছি, আমি বিকেলে গেছি, উনি কিন্তু রাতে একা ছিলেন, তারপরের দিন আপনি আসছেন। তো আসলে আমি কাজের কথা বলছি না ভাই, কিন্তু চাঁদ রাত্রে আমি কমলাপুর স্টেশনে চলে আসছিলাম আপনার কথা শুনে ভয় শুয়ে পায়, কিন্তু পরে যখন আমি টিকিট কাটি সেক্ষেত্রে আবার আপনি যখন বললেন, তো আপনি বললেন যে ভাই ভাবিদেরকে নিয়ে চলে গেছে, এটা আমি জানি না। আসলে আমি জানতাম না, যেহেতু আমি ওই তখনই নুরুল ইসলাম ভাই আমি দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে না, তাহলে ভাই থাইকে আসুক, কষ্ট করে আসার দরকার নাই। তো এই অবস্থা। আর এই যে পেঁয়াজ দর্শক দেখতে পাচ্ছেন, আসলে পেঁয়াজ গুলো আমাদের পেঁয়াজ আমরা আসলে রাসায়নিক কম ব্যবহার করছি। তো আপনারা জানেন যে আমরা পদ্মা এগ্রোর ব্যানারে আমরা পেঁয়াজ গুলো আসলে অনলাইন অফলাইনে বিক্রি করতে চাই। তো আপনারা যারা মানে অনেক দিন এই পেঁয়াজগুলো ঘরে রাখতে চান, এই পেঁয়াজগুলো আপনারা কিনে নিতে পারেন। তো সেই জন্য বলছি যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে এবং আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে অগ্রিম অর্ডার দিয়ে রাখতে পারেন, হয়তো আগামী 8-10 দিনের মধ্যে হয়তো এই পেঁয়াজগুলো আপনাদের ধার প্রান্তে পৌঁছায় দিতে পারবো।